দাড়ি গোঁফ কেটে খুব ফ্রেশ লাগছে তোমাকে। হ্যাঁ, ভাবলাম সব ঝামেলা ফেলে দিয়ে নতুন করে জীবন শুরু করি। সুন্দর লাগছে দেখতে। আমি তো অলস সুন্দর, কিন্তু আমার বাবা এমপি মন্ত্রী না, তাই অনেকের চোখে পড়ি না। কি কি যেন কিনবে বলেছিলে না তোমার বউয়ের জন্য? ও, এই শাড়িটা ভালো না? শাড়িটা সুন্দর, কিন্তু তোমার গায়ের রং তো শ্যামলা, একদমই মানাচ্ছে না। লতার গায়ের রং একেবারে দুধে আলতা। লতা এই শাড়িটা পরলে একেবারে পরীর মতো লাগে। তোমার বউয়ের নাম বুঝি লতা? ওকে সুন্দর লাগলে তো নিয়ে নাও। এই রংটা ভালো না? কালারটা সুন্দর, কিন্তু তোমার ঠোঁটে মানাচ্ছে না। লতার ঠোঁট ওকে দারুণ মানাবে। দাও দাও, এটা প্যাক করে দেন। তোমার বউয়ের জন্য আর কিছু কেনা বাকি আছে? না, কিছু বাকি নেই। আর শোনো, ওকে কিন্তু সকাল সকাল চলে আসবা, সন্ধ্যায়ও আসতে পারো। এই নেচে মেচে গেলে আর কি। আমি কিন্তু ধুমধাম করে বিয়ে করছি, আয়োজনের একদম কমতি থাকবে না। আমরা এমপি মন্ত্রীর ছেলে না হতে পারি, কিন্তু মনটা অনেক বড়। তুমি এত খুশি মনে বিয়ে করছো দেখে আমার খুব ভালো লাগছে। আমি তোমার সঙ্গে দেবদাস হয়ে বুড়িগঙ্গার নিচে দাঁড়িয়ে তোমার নাম নিয়ে কাঁদবো। না, সেরকম কিছু ভাবিনি। শুধু চেয়েছিলাম যাতে তুমি ভালো থাকো। থাকবোই ঠিক। লতা অনেক ভালো মেয়ে, লোভী আর স্বার্থপর না। সে আমাকে রেখে নিজের সুখের জন্য অন্য কিছু ভাবে না। ভালো থেকো।